আসসালামাইকুম, কেমন আছেন আপনার? সব আশা করি ভালো আছেন। তো আমার বাচ্চাগুলো আজকে গোসল করাই দিলাম হাত দিয়ে ধরে, আপনার ফিটকারি পানি এবং পটাশ দিয়ে ভালো করে গোসল করে দেওয়া হয়েছে তাদের। তো গোসলের পরে তাদেরকে রোদ দিয়ে দিয়েছি। তো এই যে এই বাচ্চাগুলো আপনার যে বাচ্চাগুলো বদ হজম এবং পায়খানার একটা সমস্যা ছিল, তো আল্লাহর রহমতে কবুতরগুলো সুস্থ। তো তাদেরকে গোসল করাই দিছি। গোসল করে দেওয়ার পরে তাদেরকে ট্র্যাপিংয়ে দিয়ে দিছি, দুইটা একসাথে কাজ যেন হয়ে যায়। তো শুকায় গেলে তাদেরকে ধাপড়িতে দিয়ে দিব। এই ফাঁকে আমি ধাপড়িটাও আপনার হুইল পাউডার দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিছি, যেহেতু আপনার ধাপড়ির চতুর্পাশে বা কাঠে লোহায় ময়লা লেগেছিল। এই যে দেখেন, আল্লাহর রহমতে সম্পূর্ণ ধাপড়িটা পরিষ্কার করে ফেলছি, দেখছেন একদম ডোলে ভালো করে পরিষ্কার করে দিছি। তো এ দেখেন রডগুলো, নিচের বস্তাটাও সুন্দর মতন হুইল পাউডার দিয়ে ডোলে পরিষ্কার করে দিছি। তো যেহেতু আপনার এখানে জীবাণু ছিল, সেজন্য এটা ভালো করে ধুয়ে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করা হয়েছে। তো এটা শুকায় গেলে বাচ্চাগুলো দিয়ে দিব এখানে। তো যতটুকু পারছি পরিষ্কার করছি। তো একটা ধাপড়ি পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়, পায়খানাগুলো ভিজার পরে ডলতে ডলতে অনেক সময় লেগে যায়। তো আজকে একটা পরিষ্কার করছি, এরকম করে 4 দিন 4টা পরিষ্কার করে দিব, যেহেতু এক সিরিয়ালের প্রত্যেকটা ধাপড়ি এই সিরিয়ালের ধাপড়ি, সেজন্য প্রত্যেকটা ধাপড়ি এক এক করে পরিষ্কার করে দিব। আজকে বাচ্চাটার থেকে শুরু করছি, যেহেতু বাচ্চাটার থেকে সমস্যাটা ছড়াইছে, সেজন্য এটা আগে ধরছি। তো এক এক করে সব কটা পরিষ্কার করে ফেলবো আর কবুতরগুলো গোসল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, এই দেখেন। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আর সবাই সবার কবুতর দিয়ে খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।